আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এই বেটা কি বলতেছে, এটা কি মানা যায়? তাইলে একটু আগে কইছি খালি হাতে কেউ ফিরে না, দুই হাত তুলে চাও কার কাছে? না, আল্লাহর কাছে। কি লেগা? মাইজ ভান্ডারির কাছে চাইতো কইছে আল্লাহ। আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে চাইতো, মুহসিনিনের কাছে চাইতো। সূরা আরাফের 56 নম্বর আয়াত। আল্লাহ কয় ওলি আল্লাহর সে বলতেছে খালি হাতে কেউ ফেরে না, চাইবো কার কাছে? শ্রোতা বলে দিচ্ছেন আল্লাহর কাছে, সে বলতেছে আল্লাহর কাছে কেন চাইবা? আল্লাহই বলছে মাছ ভান্ডারের কাছে চাইতে, অলি আল্লাহর কাছে চাইতে। এ কি মানা যায়? একে কি করানো উচিত আপনারাই বলুন। তা আবার কি বলতেছে? সূরা আল আরাফের 56 নম্বর আয়াত দিয়ে বলতেছে। তাহলে চলুন দেখে আসি সূরা আল আরাফের 56 নম্বর আয়াত কি বলছে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এর আয়াতে বলেছেন, আর তোমরা জমিনে ফাসাদ করো না, তার সংশোধনের পর এবং তাকে ডাকো ভয় এবং আশা নিয়ে। নিশ্চয় আল্লাহ তাআলা রহমত আল্লাহ তাআলার রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। সূরা আল আরাফের 56 নম্বর আয়াত। পৃথিবীতে শান্তি পরিবেশ শান্তি বজায় থাকা অবস্থায় তাতে বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করা সবচেয়ে জঘন্যতম কাজ। এই উক্ত আয়াতে বলেছেন আল্লাহকে ডাকার কিছু নিয়ম বলে দেওয়া হচ্ছে, আর তা হলো অন্তরে আল্লাহকে তার কি শাস্তির ভয় রেখে ডাকা, তার রহমতের আশা রাখা, পরিপূর্ণ একাগ্রতার সাথে বিনয়ী হয়ে কাকুতি মিনতি করে আল্লাহকে ডাকা, গোপনে বা আস্তে নিচু স্বরে আল্লাহকে ডাকা, জোরে বাঘা স্বরে করে উচ্চ স্বরে ডাকা উচিত নয়। দোয়াতে সীমালঙ্ঘন না করা। কিছু শব্দ আছে যা কোনো বাক্য আল্লাহকে ডাকবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শিক্ষা নেওয়া, কিভাবে দোয়া করতে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শিক্ষা নেওয়া উচিত। বলছেন সেটা নিজের যোগ্যতা ও মর্যাদার ঊর্ধ্বে যেন দোয়া না করা হয় এমন কিছু আছে, অনুরূপ উক্ত কিছু চাওয়া না হয়। যারা দোয়াতে বা তাকে ডাকার ব্যাপারে বাড়াবাড়ি করে তারাই সীমা লঙ্ঘনকারী।